ভূমি সংস্কার দপ্তর পরিদর্শন সেরে বেরোনোর সময় মহকুমা শাসকের সামনে পেয়ে জমি বেদখল হয়ে যাওয়া এবং সেই বিষয়ে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের নামে নালিশ জানালেন এক ব্যক্তি। অভিযোগ পেয়ে তড়িঘড়ি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন মহকুমা শাসক। জমি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা বা জমি রেজিস্ট্রি করাতে এসে কোনো সমস্যার মুখে পড়ছেন কিনা সাধারণ মানুষ সেই বিষয়ে খোঁজ নিতে ধূপগুড়ি শহরের রেজিস্ট্রি অফিস এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তর পরিদর্শন করলেন ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্মা দোলমা লেপচা এবং ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেলসন লেপচা। এদিন মহকুমা শাসক দীর্ঘক্ষণ অফিসে বসে থেকেও দেখা পেলেন না ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের। জানা যায় এদিন এই দুই মহকুমা আধিকারিক শুক্রবার সকালে ধূপগুড়ির রেজিস্ট্রি অফিসে পৌঁছান। সেখানে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। পরিষেবা নিতে আসা মানুষের সঙ্গেও কথা বলে জানতে চান কোনো দালাল চক্রের খপ্পরে পড়ছে কিনা, কি অসুবিধা রয়েছে পরিষেবা পেতে। এরপর সেখান থেকে ধূপগুড়ি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে আসেন। সেখানে আধিকারিকের কক্ষে দীর্ঘক্ষণ বসে তো দেখা মেলেনি ভূমি সংস্কার আধিকারিকের। এরপর পরিষেবা নিতে আসা মানুষের সঙ্গে সাক্ষাৎ করে দালালদের খপ্পরে না পড়ার পরামর্শ দেন এবং নিজের কাজ নিজেকে অফিসে করার কথা বলেন। এদিন মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখার পর এক ব্যক্তি তার সামনে অভিযোগ নিয়ে আসেন। ওই ব্যক্তির দাবি তিনি এক সময় ওই ভূমি সংস্কার দপ্তরে এই অফিসেই কর্মরত ছিলেন। তারা ৩৫ বিঘা জমির মধ্যে প্রায় ৬ বিঘা জমি বেদখল হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে ভূমি সংস্কার আধিকারিককে জানানো হলেও তিনি যাব বলে গুরুত্ব দিচ্ছেন না। অভিযোগ পাওয়া মাত্রই মহকুমা শাসক বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা বলেন, প্রথমে এডিএসআর এবং বিএলআরও অফিসে পরিদর্শন করলাম এবং সেখানে মানুষের পরিষেবা সংক্রান্ত বিষয়ে কথা বলেছি, তেমন অসুবিধা নেই। উত্তর কোথায় আছে আমার জমি বেদখল ক্লাব বানায় নিচ্ছে আর একটা অঙ্গনবাড়ি বানায় দিয়েছে মালিককে না জানায়। আর আমার আড়াই বিঘা জমি 25 লক্ষ টাকাতে বিক্রি করে দিচ্ছে প্রফুল্ল চক্রবর্তী, সে মারা গেছে। হ্যাঁ, সব নিজের আছে, ব্রিটিশ আমলে আছে, সব আছে। আমি জানাইছি, দরখাস্ত তার কপি আছে আমার কাছে। বিহল বল যাবো যায় না। এর মধ্যে এই 6 মাসের মধ্যে 25 লক্ষ টাকা বিক্রি করে দিচ্ছে জমিটা, টিনের বেড়া দিয়ে দিচ্ছে। আপনি ফিল ওখানে 30 বিঘা জমি ছিল। হ্যাঁ, ঘটনা বললাম, সব বললাম, বললাম ওনাকে দেন, আমি দেখতেছি। তাছাড়া আবার আমার জমির উপরে টাওয়ার চলে গেছে। আদিয়ার একজন প্রাক্তন প্রধান স্বপ্না রায়, সে তার স্বামী পাইছে, তার দেবর পাইছে, 2 দেবর। ওটা সাগোজা 2। এটা সিপি। আমার নাম লোচন রজক। আমি এই অফিসের স্টাফ আড়াই ছিলাম, এখন রিটায়ার হয়ে গেছি। আমি এসব নাগারে আমি চলে গেলাম, এখানে কন্ট্রোল করে দিচ্ছি এসব করে। আমার হাই টেনশন টাওয়ার সবাই 10 লক্ষ টাকা পাইছে। প্রধানের, তার দেবর, তার স্বামী, তার এরা সবাইকে 2 লক্ষ টাকা করে দিচ্ছে। আমাকে পাত্তা দিচ্ছে না। এখানে কোনো কিছু হয় না, এখানে সব কিছু উল্টাপাল্টা। নজরুল সাহেব ছিল ওখানে, বিএলও, এখন এসডিও আছে না কোথায়, জলপাইতে। উনি বলছে তুমি এখানে কপি দাও, আমি দেখতেছি। তার কপি আছে আমার কাছে। কি জানি ম্যাডাম আর এসডিও সাহেব এসে এখানে বললেন কী রকম হচ্ছে, কাজটা কীরকম হয়, পাবলিকদের সাথে ইন্টারাকশন করলেন। ইন্টারাকশন করে ওনাদের থেকে শুনলেন আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কি হচ্ছে না, এগুলো হলো। তারপরে দেখলেন অফিসের বিল্ডিংয়ের অবস্থা কী আছে না আছে, আর এটাকে আরও কীভাবে আরও ভালো করা যাবে এবং পাবলিককে কীভাবে আরও বেশি সুবিধা দেওয়া যাবে, এটা নিয়ে আমাদের কথা। পরিদর্শনে আসলেন, যেখানে দেখা গেল যে সরকারি আধিকারিকই নেই, আপনি বসে থাকতেন, কি বলবেন? আমরা অ্যাকচুয়ালি এটা ডিএম ম্যাডামের নির্দেশেই আমরা ঘুরছি, মানে বিভিন্ন অফিসেসগুলো, স্কিমসগুলো, যেটা কমপ্লিটেড স্কিমস বা যেখান থেকে সার্ভিস ডেলিভারি হচ্ছে সেই স্কিমসগুলো আমরা ঘুরছি। ওখানে দেখছি যে স্কিমসগুলো যেটা দেওয়ার কথা সেগুলো ভালোভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না, সেই জন্যই আমরা বিভিন্ন অফিসে যেখানে সার্ভিস ডেলিভারি হচ্ছে ওখানে আমরা ঘুরছি। আমি এসডিপিও সাহেব আছেন, আমরা পুলিশ আর মানে যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দুজনই কিন্তু সঙ্গে আমরা ঘুরছি। আজকে এডিএসআর আগে অফিস একটা গেলাম, রেজিস্ট্রি অফিসটা গেলাম, আর তারপরে বিএলআর অফিস আসলাম। এরপর আমরা জিপিতে যাব। সাধারণ মানুষের সাথে তো কথা বললেন যারা পরিষেবা নিতে এসেছে। এখন তো এখন দেখলাম কয়েকজনই আছে, বেশি তো লোক নেই অফিসে। এডিএসআর অফিসেও 1-2 জন সঙ্গে দেখা হলো। এখানেও ওনারা বলছেন যে কোনো অসুবিধা নেই, ওনারা ডাইরেক্টলি এসে কথা বলতে পারছেন, পরিষেবা পাচ্ছেন, গাইডেন্স পাচ্ছেন, এটাই আমরা শুনলাম। তো আশা করি আরও কাছে বা লোককে আরও বেশি পরিষেবা দিতে পারে
সবাই অফিস ইনক্লুডিং আমার অফিস। আর বলছি ম্যাডাম এখানে একটা জিনিস, সেটা হচ্ছে গতকালকে এখানে অফিস পরিদর্শনে আসলেন, যেখানে দেখা গেল যে সরকারি আধিকারিকই নেই, আপনি বসে কি বলবেন? জমা দিয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না?